আচ্ছা, রিসেন্টলি শারদা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্ক দেখছেন ভাই 601-এ চলে আসছে এদের। 601 থেকে 800-র মধ্যে। আর চণ্ডীগড় ইউনিভার্সিটিও প্রায় সিমিলার 600-র মধ্যে। ঠিক আছে? তো এর আগে যে আমি বলছিলাম যে ভাই চণ্ডীগড়ের থেকে মাচ দেন বেটার শারদা ইউনিভার্সিটি, তো প্রমাণ পেলেন তো। ওয়ার্ল্ড র্যাঙ্ক একদম সিমিলার হয়ে গেছে দুটো ইউনিভার্সিটির। অল্প কম বেশি, জাস্ট ধরুন যে অল্প একটু কম আর বেশি, বাট ফেসিলিটি দিক থেকে শারদা ইজ দ্য বেস্ট। লোকেশন ওয়াইজ বলেন বা আদার্স ফ্যাসিলিটি ইন্টারন্যাশনালের দিক থেকে শারদা ইজ দ্য বেস্ট অপশন। আমার কথায় অনেকে হাসছিলেন বা বিশ্বাস করতেছিলেন না যে ভাই চণ্ডীগড়ে তো অনেক কিছু দেখতেছি, অ্যাক্টিভিটি, এই কোম্পানি ওই কোম্পানি, বাট বাংলাদেশিদের জন্য তো ভাই কোনো ফ্যাসিলিটি নেই সেখানে। আমি ভিডিওটা বানাইছিলাম শুধুমাত্র গেস করে যে শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। ওকে, তো যদি আপনারা হিসাবটা দেখেন 26-এ এসে পুরোটাই পাল্টে গেল এবং আমার ভিডিও অনুযায়ী সেটাই হইলো যেটা আমি বলছিলাম। তো যারা চাচ্ছিলেন যে শারদাতে ভর্তি হবেন দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। আমি ভর্তি প্রসেসিং করি, এদের অফিসিয়াল সোল হিসেবে আমি আছি। আর অনেকে বাংলাদেশে এটার ভিডিও অনেক ট্রাই করে যে আমার নামে দুর্নাম ছড়ানোর, বাট কোনো ফায়দা নেই। দেখুন আমি বসে আছি অন ক্যাম্পাস শারদা ইউনিভার্সিটিতে, একদম তাদের অন ক্যাম্পাস ইউনিভার্সিটিতে। ভাই এর থেকে বেটার অপশন নেই। আর তারা দাবি করে যে আমি নাকি তাদের আন্ডারে কাজ করি। ভাই পাগল হয়ে গেছে। মানে একটা কনসালটেন্ট যখন এজেন্সি যখন পাগল হয়ে যায় তখন এই ধরনের কথাবার্তা বলে। আমার সম্পূর্ণ এজেন্সি হচ্ছে এসআইসি কনসালটেন্সি, আমি ওন করি সেটা। ঢাকাতে খুব শীঘ্রই আমাদের অফিস চালু হচ্ছে এবং সাতক্ষীরাতে আমাদের ব্রাঞ্চ আছে। আর সবথেকে মজার বিষয় যে শারদা ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হতে চান তবে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবেন। সিট আছে প্রায় শেষের দিকে, জুলাই সেশন। ভিসার প্রসেসিংয়ের দায়িত্ব সম্পূর্ণ আমার। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্রুত কন্ট্যাক্ট করুন। আর যারা চাচ্ছিলেন যে চণ্ডীগড় এবং শারদা দুটো কম্প্যারিজন টাইপের, দেখুন এর আগে আমি কম্প্যারিজনে বলছি এবং শারদাকে আমি আগায় রাখছি। অনেকে অনেক রকমের মন্তব্য প্রকাশ করছেন। চণ্ডীগড়ে কেন যাচ্ছিল মানুষ? বেসিক্যালি তাদের র্যাঙ্ক দেখে যাচ্ছিল, যে আসলে তাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক খুবই ভালো, যেমন 600-র মধ্যে তাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক। এই কারণে শুধু জাস্ট একটা দিকের জন্য যাচ্ছিল। বাট 26-এ এসে পুরো হিসাবটাই পাল্টে গেছে। আপনারা যেটাই দেখুন না কেন, যে এখন শারদা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্ক 601-এর মধ্যে চলে আসছে। 601 থেকে প্রায় 800-র মধ্যে রান করতেছে। ওকে, তো আসলেই ভাই অনেক ভালো ইউনিভার্সিটি। দেখুন দিল্লি এনসিআর হওয়াতে হচ্ছে কি যে সকল ধরনের কানেক্টিভিটি আপনার জন্য ইজি হচ্ছে, বেশি একটা দূরে হচ্ছে না। ঢাকা থেকে ডাইরেক্টলি আসতে পারতেছেন দিল্লিতে, এখান থেকে গাড়ির সুবিধা দিচ্ছে, ইন্টারন্যাশনাল ফেসিলিটি, পড়াশোনার প্রেশার এবং সব থেকে বড় বিষয় সেফটির দিক থেকে এবং নেশা জাতীয় বিষয়গুলো থেকে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেশি জড়ায় যায়। আর আরেকটা বিষয় যে র্যাঙ্কের জন্য দৌড়াতো, বাট সেই সেম র্যাঙ্ক প্রায় শারদা ইউনিভার্সিটি এই চলে আসছে। সো আপনারা দেখতে পারেন অল্টারনেটিভ হিসেবে যারা চণ্ডীগড় চাচ্ছিলেন শুধু র্যাঙ্কের জন্য, তারা শারদাতে বেছে নিতে পারেন। মাচ দেন বেটার, অনেক অনেক গুণ আগায় আছে। যখন আপনি আসবেন, পড়বেন, দেখবেন পরিবেশগত দিক থেকে, সেফটির দিক থেকে, ভাই এটা এনসিআর এরিয়া, ইন্ডিয়ার সব থেকে ডেভেলপ এবং অ্যাডভান্স সিটিগুলোর মধ্যে অন্যতম শারদা ইউনিভার্সিটি লোকেশন। ওকে, আর দেখুন মেইন বিষয় কি, আপনার জন্য মানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেখানে ফ্যাসিলিটি হবে সেখানে তো আপনি যাবেন, তাই না? যেখানে ফ্যাসিলিটি পাবেন না সেখানে কেন দৌড়াবেন? এটা হচ্ছে শর্টকাট জাস্ট কম্প্যারিজন। বাদবাকি আপনার অনেকে চয়েস থাকে যে ভাই না চণ্ডীগড়ে দেখবো, তারা একটু স্কিপ করে শারদাটা দেখতে পারেন। বাট শারদা চণ্ডীগড়ের উপরেও যদি ভিআইটি এসআরএমের টাইপের ইউনিভার্সিটি লাগে, যেমন হচ্ছে বা কিটে এখন নিচ্ছিল, মাঝখানে বন্ধ করে দিছে, এখন আর নিচ্ছে না বাংলাদেশিদের। তো দিল্লি এনসিআরে এমন একটা ইউনিভার্সিটি আছে, ব্যানেট ইউনিভার্সিটি, যেটা টাইমস গ্রুপের ইউনিভার্সিটি, দ্য টাইমস অফ ইন্ডিয়া বা টাইমস গ্রুপের, যেটা ওয়ার্ল্ডের ফেমাস একটা জার্নাল, তাদেরই একমাত্র এবং অনন্য ইউনিভার্সিটি ব্যানেট ইউনিভার্সিটি দিল্লি এনসিআরে। স্কলারশিপের পর সিএসসিতে অলমোস্ট 10.5 লাখ রুপি দাঁড়ায়, মানে শারদা চণ্ডীগড়ের থেকে জাস্ট 1.5 থেকে 2 লক্ষ রুপি খরচা, একটু উপর কম বেশি, বাস এতটুকুই। বাদ বাকি আপনাদের চয়েস। যদি শারদা চণ্ডীগড়ের চয়েস থাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর এদের থেকেও ভালো ক্যাটাগরি ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা নেক্সট লেভেলের, প্রায়োরিটি এবং সব কিছু পারফরমেন্স, হ্যাঁ সুযোগ সুবিধা এবং ইউনিভার্সিটি নেক্সট লেভেলের লাগবে, তাদের জন্য ব্যানেট ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট। তাদের একমাত্র স্থল হিসেবে আমি কাজ করতেছি। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্রুত কন্ট্যাক্ট করুন স্টাডি ইন ইন্ডিয়ার জন্য। এর বাইরেও যদি কোনো ইউনিভার্সিটি চয়েস থাকে একটু কম খরচে, তাহলে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পারেন। আর আজকের ইনফরমেশন এতটুকুই জানানো ছিল। যারা শুধু র্যাঙ্ক দেখে দৌড়াচ্ছিলেন, আমি বলছিলাম ভাই র্যাঙ্কের পিছনে ছুটিয়ে না, ভালো একটা ইউনিভার্সিটিতে আসেন, যেটাতে আপনি 2 টাকা বেশি খরচ হলেও পড়াশোনা নেক্সট লেভেলের হবে, একদম বেস্ট হবে আপনার জন্য।
সেফটি থেকে শুরু করে যাতায়াত, কানেক্টিভিটি, সিটি এবং পড়াশোনার মান ভাই বেস্ট একদম। শারদা অথবা বেনেট আপনি দেখতে পারেন। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্রুত কন্ট্যাক্ট করুন স্টাডি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ভর্তির জন্য।